নমস্কার বন্ধুরা, শ্রাবণী ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি মেনু নিয়ে চলে এসেছি। আজকের মেনুটির নাম হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আমি কেমন করে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করি সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। আপনারা কেমন করে করেন সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ, গোটা জিরে, ছোটো এলাচ আর টমেটো ভেজে নিচ্ছি। এখানে মাছ ভেজে রেখেছি, মানে মাছের মাথা। এখানে মশলা আছে আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি। এখানে বাঁধাকপি সেদ্ধ করা আছে আমার। দেখুন, পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়েই গেছে। এবার আমি বাটনাটা দিয়ে দেবো। প্রথম থেকে আমি ভিডিওটা আরম্ভ করতে পারিনি, তার জন্য সরি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতেই আমি মাছের মাথাগুলোকে ভেঙে নিচ্ছি। যদি ঘরে শিলনোড়া থাকে তো শিলনোড়া করে মাছের মাথাটাকে ভেঙে নেবেন। মাছের মাথাটা যত গুঁড়ো গুঁড়ি করে দেবেন তত খেতে টেস্ট লাগে। দিয়ে দিলাম মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। দিয়ে আবার আমি কষাতে থাকছি। তরকারিটা কিন্তু ঝাল মিষ্টি হয়, খুব মিষ্টিও না বা খুব ঝালও না। দেখুন, আমি আবার কষাচ্ছি, ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ধরে যাচ্ছে, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। নিয়মিত ভিডিও দিতে পারছি না বন্ধুরা, কেননা নেটের ভীষণ প্রবলেম। বারবারই বলছি আপনাদের কাছে। মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই যে এবার আমি সেদ্ধ করা এই যে বাঁধাকপিটা দিয়ে দেবো। দিয়ে আবার নাড়তে থাকবো। একটা বোলতা এসে গিয়েছিল, ভীষণ এখানে বোলতা হয়েছে, একটা বড় বোলতার চাপ হয়েছে। দেখুন না, বোলতাটা আমার ঘোরাঘুরি করছে, এখানে ভয় লাগছে আমার। পিছন দিক থেকে এসে কামড়ে দিলেই ব্যাস। বাঁধাকপিটা দেখুন দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে নিচ্ছি।
কিন্তু আমি একটু জল অ্যাড করব না। এবার বাঁধাকপিটা আমি চাপা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি একটু জোরে দিয়ে দিলাম। এদিকে ভাতটা আমার হয়ে গেছে। বাঁধাকপির তরকারি কিন্তু আমার রেডি। দেখতেই পাচ্ছেন যে বাঁধাকপির তরকারি কিন্তু আমার পুরো রেডি। দেখুন বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে। একটু লবণটা কম মনে হচ্ছে, সামান্য লবণ দিয়ে দিলাম। বাঁধাকপির তরকারি আমার রেডি হয়ে গেছে। দেখুন, যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আজকের মতো টাটা।